একবারে লাল টকটকে জাল নিয়ে আইছি আর লাল টকটকে মাছ ধরবো। না, সাদা মাছ ধরবো। হ্যাঁ, লাল মাছ পাবি কোথায়? লাল মাছ আছে? লাল মাছ নাই এখানে, লাল মাছ নাই। এই অর্ধেকটার এইখানে আছে বেশি জল, হ্যাঁ, আর ওই দিকটা আছে কম জল। হ্যাঁ। তুমি বেশি জলে মারবে না কম জলে মারবে? অল্প জলেও দিই, বেশি জলেও দিই। একটানে কাজ হয়ে যাবে, মানে 100 বলেই 100 বলেই ছবি। ছবি। হ্যাঁ, ওটাকে নিচে নামাও তুমি। দাদা আগে মন্ত্র দিতে হবে না? মন্ত্র লাগবে না দাদা। আরে মন্ত্র না দিলে না, মাছ ধরে না, মজা নাই। না, না। মন্ত্র তুমি দিতে শোনো। হবে। হ্যাঁ, তুমি যদি নতুন মন্ত্র কিছু জানো হ্যাঁ। তাহলে সেইটা দাও। এই দেখছেন বন্ধুরা, আপনারা কোন না, তুমি যদি মন্ত্র না দাও, না দাও, হ্যাঁ। মাছ পাই কিনা আজকে দেখবো। দাদা মাছ আছে। দেখি হ্যাঁ? দেখি বড় মাছটা হয় নাকি। হ্যাঁ, এক প্রথম খেয়ে বড় মাছ হবে। হ্যাঁ, প্রথম খেয়ে হবে। মাছ হোক না হোক মন্ত্র আমি দেবই দাদা, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, মন্ত্র হবে না। আমাকে জাল রেডি হয়ে গেছে। এখন আমরা সামনে পড়বো আস্তে আস্তে। এইখান থেকে ছাড়ো, আমি ছাড়াই দিয়ে আমি আমরা বললাম তুই ওদিক যা, আমি ওদিকে যাবো। তুমি যাই যাবি। নাইমা তো পড়লাম আমরা, আর পোষণ আমার এই মন্ত্রপত্র দিল না, কিন্তু মন্ত্র আমি কোন দেবই। এদিকে এইছে মাছ। মাছ তো বাদে। এই তো। আজকে কিন্তু সেই লেভেলের মাছ পাবো। আজ বিরাট বিরাট সাইজের মাছ পাবো। দেখো মাছ তো ভেটকি লেগে গেছে নাকি? ওইখানে ভেটকি লেগে। লেগে রয়েছে? হ্যাঁ, ছাড়বি না, হাতের পর রাখবি যায়। দেখে যদি ছাড়িয়ে দেবো, তুমি ছাড়ি দাও। হ্যাঁ, তুই ছাড়াতে পারবি না? হয়ে আছে নাকি? দুটো ভেটকি এক জায়গাতে। হ্যাঁ, এগুলো এই বছরে ছাড়া। সাবধান, কাটা না মারে। রুই 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 না কালবাউস। কালবাউস, এই তো বড়ি হয়ে গেছে। বড় কালবাউস। দারুণ। কালবাউসের এই যে মোচ হয় এরকম। এই কালবাউসটা যে কত বড় হবে ঠিক নাই। যা, আমাদের লক্ষ্য কালবাউসের নয়, আমাদের লক্ষ্য অন্য কিছু আছে। ঘড়িতে আবার দেখাবো আপনাদেরকে। কাটা মাছ, কাটা মাছ। আমি বলছি না মাছ আছে। এই যা, এই যে কাতলাটা পাই গেছি। কাতলাটা ধরে নিয়েছি বড়। যাইবো? বড় কাতলা। হ্যাঁ, এই যে, এই যে, এই যে। না, কাতলা আরো বড় করতে হবে। হ্যাঁ? আরো বড় আছে। ছেড়ে দাও না, ছেড়ে দাও, সব ছেড়ে দাও। তুলে দিচ্ছে। কাতলা ছেড়ে হ্যাঁ, দেবো। ওটা ছেড়ে দাও। ওটা ছোট। বেশি করে বালি খাও না। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দেখো, দু কেজি ওজন। মন্ত্র দিছিলাম, আন্তরে ছেড়ে দিতেছি। যা রকেটের মতন চলে গেল। মুখটা দেখো একবার, মুখটা। হ্যাঁ, মাছ এনে বাঁধি গেছে। বিরাট মাছ বাঁধি গেছে। খুলে যা, জালটা দিতে হবে তো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো পারে। যাইবো আগে হাঁটো, যাইবো আগে হাঁটে এই দিকটা আটকাই দাও, তাই না? 10 কেজি ওজনেরটাই গেল। এই যে, এই যে এই যে 10 কেজিতে চলে গেল। কোন দিয়ে গেল? ধুম করে চলে গেছে। ধীরে ধীরে চলে গেল। যা বড় চলে গেল, চলে গেল। বড় কাতলা চলে গেল। বললাম না, তুমি পিছনে যাও, ক্যাচ নেবে। কি মেলা, এরকম মেলা সব চলে গেল। এখনো গাদা আছে। এখনো গাদা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো গাদা আছে।
কই জাল কই এই যে কাতলা ধরেছি ওটা ছেড়ে দাও সিলভারটা ছেড়ে এখানে মাছ আছে না অনেক করে মাছ আছে হ্যাঁ পেয়ে গেছি এই যে বড় এই যে হবে না এই যে ভেটকি 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 ভেটকিও পড়ে গেছে এটা হবে তো এটা এইখানে কি আছে এটা বড় বড় এটা বড় আছে বড় বড় আছে বড় সিলভার সিলভার এই যে এটা ওটা একই সাইজ নেও ভেটকি ধরা ভেটকি আরে বাবা রে বড় 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 ধরে লিখি কাতলা বিরাট কাতলা ধরে বিরাট কাতলা ধরে লিখি ছাড়বো না বাবা কাটবো না বাবা আমার ডুবু হইতেছে এত বড় গ্লাস দাদা ওই তো কাতলা দারুন দারুন এই দেখো দেখো। এই দেখুন বন্ধুরা বাপরে দাঁত ভেঙে ফেলাবে নেবা এটা নেবা না এই দেখুন মোটামুটি 5 কেজি 5 কেজির উপরে 5 কেজি এটা 7 কেজি 7 কেজি 7 কেজি না ও মনে হচ্ছে জেট বিমান খুলো ছেড়ে দাও হাঁটা যাচ্ছে না প্রচন্ড পাক আমি খাই পাচ্ছি না আমরা তো বড় কাতলা খুঁজছি না ওই রুই মৃগেল এসব আমাদের দরকার নেই হোসেন ঘাইতে ধরে নেবো মাছ ঠিক আছে আর রিস্ক নেওয়া যাবে না দাদা এই যে ঘাইটা দাবাই তো এইখানে গাদা থাক দুনিয়ার মাছ দুনিয়া থাক একটা দিকে ধরে নাও হ্যাঁ আমি তো পারি ঘাই পাড়ায় ধরছি ঘাই পাড়ায় ধরো আমরা এইখানে সব এই যে আই চলে গেল বড় কাতলা আছে বড় বিরাট কাতলা আছে এখানে নিচে নাও ঘায়ে পা দিয়ে ধরে থাকো চেপে তো যাবে না মিশে যায় ঘাই ধরে আমি উঠছি নাও আস্তে আস্তে যত পারো দাদু ভাঙিয়ে দেয় নাকি পেটে কি গুজাবে এই যে উপরে নিয়ে নাও সত্যি ছেড়ে দাও এই ছাড়ছে দাও দেখো ফেলো উপরে ফেলো উপরে ফেলো মাছ ধরা আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমরা জাল পরিষ্কার করে উঠে পড়বো মাছ ধরা কমপ্লিট সেটা নয়, সেটা হচ্ছে আমাদের যেটা টার্গেট ছিল কাতলা মাছ। আর কাতলা মাছটা ছোট সাইজ হলে হবে না, বড় সাইজ, সেটা কিন্তু আমরা ফাইনালি ধরে নিয়েছি। ওই দেখুন উপরে চলে আসো, এই দেখুন প্রায় 2 কেজি। হ্যাপি দাদা এই 2 কেজি মাছটা একা খেয়ে নেয়, তো আমরা ভেবেছি আজকে যে আজ 5 জন মিলে এই রেসিপিটা হবে। এটা নিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি আছে, শুধু একটা নয়, দেখতে থাকুন। তো আজকে আমরা সবাই আনন্দ করে বড় কাতলা মাছ ধরছি, আর আজকে এই কাতলা মাছের পেটি দিয়ে কলার পাতায় মুড়িয়া পোস্ত কাজু দিয়ে ভাপা। তো সুন্দর করে মাছটারে কেটে নি, তাই কাটতে চলে গেলাম। যেটা ভাপাটা হবে এই হাঁড়িটা থাকবে, তারপরে আরো দুটো পাত্র থাকবে, কিন্তু এই হাঁড়িটাতে আমাদের একটু মাটি মাখাতে হবে, নাহলে কালি পড়ে যাবে। তার জন্য ভাতের হাঁড়ি আর এই হাঁড়িটা আমরা মাটি মাখিয়ে নিচ্ছি। তাই তো আমি বলে দিছি, আমি মাছ কাটেনি। কাটাকাটি কিছু নাই, বান্দাবান্দি কিছু আছে, তাই একটা রসুন ছুলে দিয়ে পোষণটা বসাই দিয়ে চলে এলাম হ্যাপির কাছে। তাই হ্যাপি এদিকে সবকিছু রেডি করছে আর আমি উনুনটা ধরাই দিয়ে বসে পড়েছি।
তো ওইখানে কি কি বাটবি ভাই? আজকে হাড়িতে চাল দেবো, মা ঠাকুমারা যেমন দিয়ে হ্যাঁ, চাল দেয়, উইসে উইসে উইচে উইচে আমরা দেবো। কেন দিতে বলতো? ওই তলে কাকর দিন না। আগে যে ঘরোয়া চাল ছিল তো, হ্যাঁ কাকড় থাকতো, আমার মুখে কাকড় পড়তো প্রচুর। আচ্ছা, এ মা আমার উছলে উছলে দিত। উছলে উছলে ওই যে উছলে উছলে আমি দিতেছি হ্যাঁ। আজকে। আজকে আমাদের ভিলেজ কুকিং ব্লগে স্পেশাল রেসিপি হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে ভাপা। স্পেশাল গেস্ট এসছে, আর স্পেশাল রেসিপির জন্য স্পেশাল কাজু, আর এদিকে স্পেশাল পোস্ত। ও বুঝলি কোচেন? হ্যাঁ, জানু বলছে এই পুকুর তোদেরকে দিয়ে দিলাম, আচ্ছা। যত বড় কাতলা আছে ধরে খা। আহ, তা এত বড় কাতলা তো ধরতেই পারলাম না। পারলাম না। না 2 কেজি বা কত হবে? তা পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, রসুন, গোটা রসুন আর শুকনো লঙ্কা, এগুলো সব সুন্দর করে আমাকে বেটে নিতে বলেছে। দেখেন ডিম কেমন হয়েছে, একেবারে পেট ভর্তি ডিম। ভাবছিলাম যে শুধু পেটি দিয়ে ভাপা করব, তো মাছের পেটে ডিম হয়ে গেছে প্রচুর, তা সবকিছু মিলে ঝুলে দিয়ে করব। কি হয়েছে যাইবো? ডিম ভর্তি হয়ে গেছে, হ্যাঁ একেবারে পাতলা হয়ে গেছে পেটি। হয় দেখো, আরে বাবা এত ডিম! হয় তাহলে তো পেটি পাতলা। একেবারে পেটি রসুনের খোসার মতো। রসুনের খোসা। তাহলে তুমি ঘাই দিয়ে ওই দাও। ঘাই দিয়ে করে দিই, ঠিক গায়ে আছে? সবকিছু জড়াই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এরকম কাজু আর পোস্ত, শুকনো লঙ্কা, গোটা রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে এবার বেটে দিই, তাহলে আমার মশলা বাটা শেষ। এখানে কিছুটা মাছ আছে, আর এই মাছটা ভাজবো, আর কিছুটা মাছ রেখেছি ভাপানোর জন্য, আর কিছুটা মাছ আমাদের এখানে ম্যাডাম আছে, ওনাকেও দিয়ে এসছি। ভাজা মাছের জন্য দিয়ে দেবো সরষের তেল। এরকম সুন্দর সুন্দর কথা নেবো। এ ভাই আয় আমার কাছে আয়, কেউ কয়টা মাথা লাগবে দাদা? 5টা মাছ করবো তো। 5 পিস। এবার এখান থেকে আমাদের কিছু পান থেকে কিছু লাগবে। তো হয়ে যাবে মনে হয়। মাছ সুন্দর করে কেটে দিয়েছে যাইবো, কাতলা মাছ, এই দেখুন পেটি, হ্যাঁ। সাথে পিসও আছে সব রকম। একদম। তো আমি মশলা বেটে দিয়েছি সুন্দর হাতে, এখন এটা দিয়ে ম্যারিনেশন করব। এরপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কি আছে আপনি দেখ না, রসুন, গোটা রসুন, রসুন বাটা। আজকে একটু অন্যরকম হবে, তাই তো? অন্যরকম। দাও টক দই দাও, এবার টক দই দিলাম। দাও। ওখানে 200 গ্রাম আছে, 100 গ্রামের মতন দাও। পরিমাণ মতো হলুদ, এরপর দেবো লবণ। আর এবার চলে যাবে আমাদের সর্ষের তেল, সুন্দর হাতে করে। না, সুন্দর হাতে না, তবে সুন্দর ভালোবাসা দিয়ে মাখিয়ে নাও। আচ্ছা, জবরদস্ত করে মাখাও। না এতে হয়ে গেল, মনে হচ্ছে এখানেই তরকারি হয়ে গেল, খাওয়ার কোনো প্রয়োজন নাই। আর ওগুলো যাওয়ার দরকার নেই। দারুণ হয়েছে কিন্তু মশলাটা। বড় পিস, 1 পিস খেলেই পেট ভরে যাবে তোমার। তারপর ভাজা পিস আছে, সুন্দর করে মাখায় রাখি দিয়েছো। হ্যাঁ, 6 খানিক এর piece। মধ্যে ডুবাইয়ে রাখি দাও। খানিকক্ষণ থাকবে, হ্যাঁ, মশলাটা ওর ভিতরে ঢুকুক, বেশ নুন। খানিক নরম হোক। হ্যাঁ, তাহলে হুম। তোরা দুজন প্যাকিং কর, আমি না, প্যাকিং এ মাছটা তুমি দাদা, প্যাকিং এ তুমি আসো। না তুমি আমরা না ম্যারিনেট করে শোনো দিলাম। ভাই, সবাই সবকিছু শেখো। প্রথমে পেটি, এটা হচ্ছে খোকনদা, বড়দের থেকে শুরু করতে হয়।
ফেসবুকে আঠা বলতে চিপকে দিতাম। ডিমটা কি করবে? ডিমটা ম্যাডামকে দিয়ে দেওয়া হয়েছে, যাইবো এরকমই থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এক হাতেই করতে হবে, দু হাতে করতে গেলে অসুবিধা আছে। এ তো লাড়াবো না, না ওইভাবেই থাকবে। এইভাবে আস্তে করে ধরে রেখে দেবো, তাই না যাইবো? আস্তে ওর পরে সাজা সাজা দিয়ে বাস। এই যে সত্যি ঠিক আছে, দারুন 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 হবে তো? একদম। তা রাখবো কোথায় আমি? ওই সাইডে রেখে দাও। গ্রেভি বেশি করে গেলে অসুবিধা হবে। ওই গ্রেভিটা না দিলে হবে না তো তোমার? দেওয়া দরকার ছিল, পাতাটা আমাকে ভুল হয়ে গেল আমাদের। ওভাবে দিলে হবে না ভাই, এটাকে এইভাবে দিয়ে এইটাকে তো এটা ডবল পাতা হয়ে গেল, তো এটা তো দেরি হবে কিন্তু হতে। এই রেসিপিটা কিন্তু সময় নিয়ে রেসিপি, অনেক এটা সময় কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। না। যাবো, ছোট করা যাচ্ছে না। হয়েছে? আর আসবে না তো মশলা? না। আমি জল চাপাই দেবো যেটা ভাপানোর জন্য। আচ্ছা, সেই মোমোর সেট, মোমো বা বিভিন্ন রকমের ভাপা তৈরি করার জন্য যে সেট হয় ইডলি বানানোর, আজকে আমরা তাতেই মাছ ভাপাবো। তার মানে আজকে আমাদের সম্পূর্ণ রেসিপিটা একটু আলাদা, তাই তো? তাহলে কি এখনই দিয়ে দেবো? হ্যাঁ, তিনটে তিনটে করে দিয়ে দাও। একবারে ধরবে না? একবারে হবে না, তিনটেই লাগবে। ও দুটি আছে তো, একবারেই তো হবে। একবারে হ্যাঁ, এটা তিনটে আর এটা একটু ঘুরাই দাও এদিক। এটা ছোট, এটা ছোট। দাও যাবো, যাবো হয়ে যাবে। যাবো। একবারে হবে না, যাই না, হ্যাঁ, একবারেই হয়, হ্যাঁ একবারেই হয়, এর ভাপ উঠবে না। ভাব উঠবে, তাই না? তবে কি ওইটা একটু আগে হবে, ওইটা একটু পরে হবে। পরে আবার আবার যখন উল্টে এটা হয়ে যাবে তখন এইটা নিচে চলে যাবে, ওইটা আবার উপরে দাও, যাবে। ঢাকনা লাগিয়ে দাও। ঢাকনা লাগিয়ে দাও। এই যে সিল করে দিলাম। তো অনেকক্ষণ ধরে আমাদের ভাপ হচ্ছে, এখন আমরা এই নিচের বাটিটা উপরে দিয়ে দেবো, আর উপরে বাটিটা নিচে দিয়ে দেবো। ওই দেখেন জল ফুটছে কেমন, নিচেরটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। সেন্ট তো খুব বেরোয়েছে বাড়ি। দূর হইতেছে। আর আর কতক্ষণ হবে দাদা? আর 10 মিনিট। আর 10 মিনিট? বাহ, আর 10 মিনিট অপেক্ষা করলেই আমাকে হয়ে যাবে। তারপর কারণ খেতে এর বসবো। ভিতরে গরমটা তো কম না। ও, ঠিক ঠিক ঠিক। আর এই যে মাছ 10 ভাজা। মিনিটের জায়গায় একটু বেশি করে তাও ভালো, যাতে আবার নামানোর পর খোলার পরে আবার কোনো অসুবিধা না হয়। ব্যাস কমপ্লিট, নামে কমপ্লিট। এই জায়গা লেগেছিল। হ্যাঁ, জল এখনো ফুটতেছে। প্যাকিং খোলা হচ্ছে, ঠিক আছে? ডবল আছে নাকি এটাতে? ও, এই দিকটা প্যাকিং, এই যে এই যে এই যে এই যে সেন্টটা তো সেই। আমার ডবল পাতা আছে নাকি এটাই? বেশ, একটাকে আগে ফেলি।
যাইবো, দারুণ সেন্ট। আমি বলেছিলাম পিস পিস পেয়েছি। পিস পেয়েছে? বাপরে গরম প্রচুর। আমারটা ডাবল পাতা। আগে এই গ্রেভিটা দিয়ে দেখি কিরকম হয়েছে, এই টেস্টটা। গরম গরম তো দারুণ হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, সত্যি মিথ্যে একবার কইয়ে ভালো। দারুণ হয়েছে, কিন্তু কাঁচা একদম কাঁচা সর্ষের তেলে একটা সেন্ট দাদা। আচ্ছা না? আছে দারুণ। রেসিপিটা একটু ক্রিটিক্যাল, একটু সময় নিয়ে করতে হবে, কিন্তু দারুণ। মাছটা দেখি কিরকম হয়েছে। ও, মাছটা যেরকম ভাবছিলাম তার থেকেও বেশি কিছু হয়েছে। যা হয়েছে না, একদম নরম হয়ে গেছে, মোমের মতো নরম, একদম পুরো মোমের মতো নরম। ভাবছিলাম হবে না, কিন্তু ফার্স্ট টাইম এভাবে হলো, দারুণ হয়েছে। মাছ ভাজা দিয়ে অর্ধেক খেয়ে নিলাম। সত্যি তো মারাত্মক গরম তো ভিতরে। ভাতটা পুরো ধরে আছে ভেতরে, তাই না? বিশাল গরম, ধরা যাচ্ছে না। লবণ ঠিক আছে? লবণ ঠিক আছে। আমার একটু লবণ কম হয়েছে, তবে সর্ষের ঝাঁজটাও ভালো আছে, ভালো ঝাঁজ আছে, একবার সর্ষে ইলিশের মতন, একদম ভালো হয়েছে দাদা। মারাত্মক ঝাঁজ তো। তুমি যে বললা সর্ষের ঝাঁজ, সর্ষের ঝাঁজ না, সর্ষের তেলের ঝাঁজ, সাথে কাজু পোস্ত। সর্ষেটা এত ঝাঁজ, সর্ষের তেলটায় মনে হলো যেন সর্ষে বাটা দিয়েছো। বাবা, সত্যিই তো ঝাঁজটা খুব দূর জায়গাতে বেরোতে পারে না, বুঝলি, ভিতরে একবারে একবারে মিশে রয়েছে ঝাঁজটা। আর এই পুকুরের মাছটা না মারাত্মক টেস্ট, দারুণ টেস্ট। এই দেখুন, এখানে কাজু পোস্ত কোনো টেস্ট নাই। না কাজু যে পোস্ত না দিয়েছে না টেস্ট না, শুধু শুধু ওই ঝাঁজটাই পাচ্ছি বেশি। দারুণ খেলতেছে, দারুণ। মাছটার দুর্দান্ত স্বাদ। মানে বলে না যে সর্ষের তেলের যে ঝাঁজ, একেবারে পুরো ঝাঁজটা পাচ্ছি। সেটা আলাদা স্বাদ। আমি এদিকে মাহাই দিছি, ওরা ওইদিকে কথা করতেছে। অতক্ষণ কি বসে থাকা যায় নাকি? খিদে পেয়ে গেছে জব্বর, ওই জন্য মাহাই নিলাম। কালারটা কিন্তু দারুণ হয়েছে ভাতের। চলো খাইয়ে দেখি। এক কথা অসাধারণ। একটু নুন কম কম থাকতেছে, নুন নিয়ে নেবো, একদম জবরদস্ত হয়ে যাবে, ফাটাফাটি হয়েছে। তো পড়ছে পেটি, ও সত্যি দারুণ স্বাদ বন্ধুরা, একদম জ্যান্ত টাটকা কাতলার পেটি, দারুণ অসাধারণ। আর যেভাবে রান্না হয়েছে কোনো কথা হবে না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব 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 ভালো লাগবে। আমি পেটি পেয়েছি। তো ভাগ্যটা ভালো রে দাদা। হ্যাঁ, তো ভাগ্যটা ভালো। ভাগ্যটা ভালো, হ্যাঁ, বেশ তাই হোক। এই বড় জামাই বাবু আর তুই পেটি পাইছিস। যাই বাবু, ভাত নেবা? বুঝলেন, ও উঠে গেছো। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এসে পুকুরে এত মাছ মাছ দেখে তো আমরা দারুণ দারুণ খুশি হয়েছি। আর সেখান থেকে ইচ্ছা মতন একটা বেছে সুন্দর একটা কাতলা রাখতে গিয়ে ডিমালা কাতলা রেখে ফেলেছি, তার জন্য আমরা পেটিটা পেলাম না। তুমি শেষ করো, আমি একে একটু ভাতটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এসো এদিকে এসো, যাও 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 যাও। এসো আসো আসো। তো সুন্দরভাবে সুন্দর পদ্ধতিতে আজকে আমাদের যে ভাবাটা হলো, এভাবে আপনারা করে খাবেন, সত্যি খুব ভালো হয়েছে খেতে। আপনারা সুন্দর একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর মূল্যবান সময় নিয়ে যে ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।